নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ঢেঁড়সের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি ঢেঁড়স নিয়েছি। আর ঢেঁড়সটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এইভাবে একটু বড় করে আমি কেটে নিয়েছি। এবারে এই ঢেঁড়সটা বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সয়াবিন সাদা তেল দিয়েও করতে পারো, তবে সর্ষের তেল দিয়ে করলে কিন্তু খুবই টেস্টি হয়। তো এবারে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই সর্ষের তেলের মধ্যে আমি যে ঢেঁড়সটা কেটে নিয়েছিলাম ওই কাটা ঢেঁড়সটা আমি দিয়ে দিলাম। কাটা ঢেঁড়সটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেঁড়সটা আমি হালকা করে একটু ভেজে নেব। তবে এমনভাবে ভাজতে হবে ঢেঁড়সের যেন সবুজ রঙটা থাকে। তো এখানে দেখো ঢেঁড়সটা আমি একটু নাড়াচাড়া করে দিলাম। ঢেঁড়সটা নাড়াচাড়া করে দেওয়ার পরে এবারে এই ঢেঁড়সের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি ভেজে নেব। এখানে কিন্তু ঢেঁড়সের মধ্যে আমি নুন দিয়ে একদমই ভাজবো না, তোমরা চাইলে কিন্তু নুনটা দিয়েও ভাজতে পারো। তো এখানে দেখো ঢেঁড়সটায় হলুদ দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে ঢেঁড়সটা কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে দেখো ঢেঁড়সটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে। আর ঢেঁড়সটা ঠিক কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। একদম কালো করে ভাজলে কিন্তু এই রেসিপিটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এখানে দেখো ঢেঁড়সটা ভাজা হয়ে যাওয়ার পরে ঢেঁড়সটা আমি তুলে নিলাম। ঢেঁড়সটা তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আবারও আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা আমি একটু ভেজে নিলাম। ততক্ষণ ভাজবো যতক্ষণ নেই কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো কালো জিরেটা দেখো এখানে ভাজা হয়ে গেছে। কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা টমেটো, একটু আদা, দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। তো এই আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কমিয়ে এবার এই টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দেখো টমেটোটা কিন্তু বেশ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। নামার পরে এবারে এই টমেটোর মধ্যে আমি কিছু মশলা দেব। তো এখানে দেখো সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু আমি বেশি দিলাম, তোমরা ঝালটা কে কেমন খাও সেই অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো। তারপরে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে দেখো মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে এই মশলার মধ্যে আমি যে ঢেঁড়সটা ভেজে রেখেছিলাম আমি ওই ভাজা ঢেঁড়সটা দিয়ে দেব। ভাজা ঢেঁড়সটা দিয়ে আমি খুব ভালো করে এই মশলার সঙ্গে ঢেঁড়সটাও আমি একটু কষিয়ে নেব। এইভাবে কিন্তু ঢেঁড়সের সঙ্গে মশলাটা দিয়েও আমি একটু কষিয়ে নেব। তো এখানে দেখো ঢেঁড়সের সঙ্গে কিন্তু মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এই ঢেঁড়সের মধ্যে আমি আগে দিয়ে একটু সাদা আর কালো সর্ষে একসাথে বেটে রেখেছিলাম, ওই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। তো আজ আমি বানাবো সর্ষে ঢেঁড়স, তো যার জন্য আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে আবারও আমি ঢেঁড়সের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে সর্ষে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু তিতা হয়ে যায়, যার জন্য কিন্তু আমি খুব বেশিক্ষণ ভাজবো না। আমি সর্ষেটা ঢেঁড়সের সঙ্গে মিশিয়ে নিলাম। সর্ষেটা ঢেঁড়সের সঙ্গে মেশানো হয়ে যাওয়ার পরে এবারে আমি যে মিক্সিতে সর্ষেটা বেটেছিলাম ওই মিক্সিটা ধুয়ে আমি একটু ওই মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি খুব ভালো করে একটু ঢেঁড়সটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবারে এই ঢেঁড়সটাকে আমি একটু ফুটতে দেব, যাতে ঢেঁড়সের মধ্যে খুব ভালো করে নুনটা কিংবা মশলাটা খুব ভালো করে ঢোকে। তো এখানে দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি ঢেঁড়সটা ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু মাঝখানে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে দেখো আমার ঢেঁড়সটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এবারে কিন্তু আমি পরিবেশন করার জন্য নামিয়ে নেব। ঢেঁড়স যদি একরকম খেতে ভালো না লাগে একটু এইভাবেও বানিয়ে খেয়ে দেখতে পারো।
তো ঢ্যাঁড়সটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢ্যাঁড়সটা আমি পরিবেশন করে দেব। তো এখানে দেখো ঢ্যাঁড়সটা আমার পরিবেশন করা হয়ে গেছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আগে যদি তোমরা এইভাবে ঢ্যাঁড়স সর্ষে না বানিয়ে থাকো, একবার হলেও আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।